আনতে পেরেছিস? হ্যাঁ ডাইনি, আমি আমার কথা রেখেছি। ধন্য দাসী, তুই ধন্য। আমি তোর উপর বড্ড সন্তুষ্ট হয়েছি। আমি আমার কথা রেখেছি, এবার আপনি আপনার কথা রাখুন। আপনি আমাকে মণিমুক্তা খচিত 7 নুড়ির গলার হার দিতে চেয়েছিলেন, ভুলে গেছেন নাকি? যাকে আমি কথা দেই সেই কথা আমি বলি না। এই নে তোর গলার হার। আমার মণিমুক্তা খচিত 7 নুড়ির গলার হার। ধন্যবাদ ডাইনি, ধন্যবাদ। এবার তবে আমি আসি। এবার এই 2 মৎস্যকন্যাকে আমার বশে আনতে হবে। তারপর তাদের দিয়ে আমি ওই গোলাপ গাছ থেকে গোলাপ ফুল তুলে নিয়ে আসবো, আর সেই গোলাপ ফুলের নিঃশ্বাস খেয়ে অমর হয়ে যাব। এ কথা বলে ডাইনি 2 মৎস্যকন্যার দিকে তার কাল জাদু প্রয়োগ করে। কাল জাদু প্রয়োগ করার সাথে সাথে কিরণমালা আর ঝিনুকমালা চোখ খুলে ডাইনির দিকে তাকায় আর হাত জোর করে বলে, মালকিন, আজ থেকে আমরা আপনার দাসী। আপনি আমাদের যা হুকুম দিবেন আমরা মাথা পেতে নিব। বলুন, আমরা আপনার কি কাজে লাগতে পারি? তোদের দ্বারা কাজ করানোর জন্যই তো আমি তোদের বশ করেছি। চল চল আমার সাথে, চল। আমার জন্য তোদের অনেক কাজ করতে হবে। এ কথা বলে ডাইনি ঝিনুকমালা আর কিরণমালাকে নিয়ে তার গুহা থেকে বেরিয়ে যায়। অন্যদিকে মৎস্যরানী, মৎস্যরানী, কোথায় কোথায় আমার 2 কন্যা? তাদের ডাকো। আমি তাদের জন্য সেই দক্ষিণ জলরাজ্য থেকে এই 2টো গলার মালা নিয়ে এসেছি। মৎস্যরাজা, চলুন, আপনি বরং তাদের নিজের হাতেই গলার মালা পরিয়ে দিবেন। তাদের কক্ষে চলুন, তারা বড্ড খুশি হবে। ঠিক বলেছ মৎস্যরানী, চলো চলো, আমরা তাদের কক্ষে যাই। এ কথা বলে মৎস্যরাজা আর মৎস্যরানী তারা তাদের কন্যাদের কক্ষে যায়, কিন্তু কক্ষের ভেতরে তাদের দেখতে পায় না। মৎস্যরানী তার 2 কন্যাকে দেখতে না পেয়ে উৎকণ্ঠিত হয়ে বলে ওঠে, এ কি, আমার কন্যারা কোথায়? তারা তো আমাকে না বলে বাহিরে কোথাও যায় না। ঝিনুকমালা, কিরণমালা। বিচলিত হয়েও না মৎস্যরানী, আমাদের কন্যারা প্রাসাদের আশেপাশেই হয়তো আছে। দাঁড়াও, আমি আমার জাদুর আয়নায় কন্যাদের অবস্থা